ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঝে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তারেক রহমান কি সেখানে এসে পৌঁছেছেন কিনা? আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁর যে সমাবেশ সেটি শুরু হয়ে গেল কোরআন শরীফ তেলাওয়াতের মধ্য দিয়ে এবং অন্যান্য যে ধর্মীয় গ্রন্থ সেটি পাঠ করা হয়েছে। এখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে যে 11:30 থেকে 12টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ঠাকুরগাঁ বালক উচ্চ বিদ্যালয়ের যে মাঠ সেই মাঠে এসে পৌঁছাবেন এবং আমরা একটু মাঠটি দেখাতে চাই। ইতিমধ্যেই যে বালক উচ্চ বিদ্যালয় যে মাঠটি সেটি কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে প্রায় পরিপূর্ণ হতে চলেছে এবং এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই যে সমাবেশ স্থল এবং এর আশেপাশের এলাকাগুলোতে নেতাকর্মী অবস্থান নিয়েছেন। নানা ঢঙে নানা সাজে তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য এখানে এসেছেন। রাজধানী ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে এই ঠাকুরগাঁ সীমান্তবর্তী জনপদ। দীর্ঘদিন ধরেই এখানকার যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি না হওয়ার কারণে এখানকার মানুষের একজন হতাশা আছে। তারা প্রত্যাশা করছেন এবারে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে এবং বিএনপি মহাসচিব যেহেতু এই আসনটি থেকে নির্বাচন করছেন ঠাকুরগাঁ 1 আসন থেকে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের একটি বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে 12 তারিখে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকার তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন বিশেষ করে উত্তরাঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাবে এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং এখান থেকে আজকে তারেক রহমান তিনি এই এলাকার উন্নয়নে কী ধরনের প্রতিশ্রুতি দেন সেই প্রত্যাশায় তারা রয়েছেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। তারেক রহমান ঢাকা থেকে ইতিমধ্যে তিনি বিমান যোগে সৈয়দপুরে আসার কথা রয়েছে। সৈয়দপুর থেকে হেলিকপ্টার যোগে তিনি এই ঠাকুরগাঁর যে সমাবেশ স্থলে সেখানে এসে পৌঁছাবেন এবং আজকের এই সমাবেশটি বিশেষভাবে উল্লেখ করতে হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা এবং তার নির্বাচনী এলাকা হওয়ার কারণেই বিশেষভাবে বলা যায় যে উত্তরাঞ্চলের সফরের পরও তিনি আরেকবার তারেক রহমান এই ঠাকুরগাঁতে তিনি আসলেন এবং এই ঠাকুরগাঁ ছাড়াও এখানে পঞ্চগড় এবং দিনাজপুর 1 আসনে যারা ধানের শীষের প্রতীকে লড়ছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং আশা করা হচ্ছে যে তারেক রহমান এখানে তিনি 12টার মধ্যেই পৌঁছাবেন। এখানকার জনসমাবেশের বক্তৃতা শেষ করে তিনি যাবেন নীলফামারীতে, সেখানে জনসভা রয়েছে নির্বাচনী জনসভা। সেই নির্বাচনের জনসভা শেষ করে তিনি যাবেন দিনাজপুরের বিরামপুরে, সেখানে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন স্থায়ী কমিটির সদস্য তার নির্বাচনী এলাকায় তিনি সর্বশেষ জনসভায় বক্তব্য রাখবেন এবং বলা যায় যে আজকের মধ্য দিয়ে ঢাকার বাইরে তার যে জনসভার সেটি কার্যক্রম শেষ হবে, কারণ আগামীকালকে ঢাকাতে তার সমাবেশ রয়েছে এবং আগামী পরশু দিনই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা 10 তারিখ সকালের মধ্যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয়ে যাবে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো সমাবেশ স্থলের অবস্থা। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে, তবে বিএনপি এখন এসে পৌঁছাননি, তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।